আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জৈনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ঐশী করবি, লিখেছেন, এক ভাগ কুরবানি ও এক ভাগ আকিকা, এইভাবে কি আকিকা দেওয়া যাবে কোরবানি ঈদের সময়? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে এক ভাগ কোরবানি এক ভাগ আকিকা এভাবে দেওয়া যাবে কিনা। না, কোরবানির মধ্যে আপনি ইশতেরাক করতে পারবেন, মানে অংশীদার হতে পারবেন। কোরবানির ব্যাপারে রুখসত দেওয়া হয়েছে যাতে করে সবাই কোরবানির ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারে, কিন্তু আকিকা এর জন্য এটি বৈধ নয়। আকিকা এর জন্য কোনো ইশতেরাকের বিধান নেই। আকিকা মানে অংশগ্রহণ করবে দরকার নেই, কারণ হচ্ছে আকিকা তো যার সামর্থ্য রয়েছে এবং যিনি এই একটি জীবনের পরিবর্তে, একটি জানের পরিবর্তে আরেকটি জান আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করছেন, সুতরাং এখানে বাগ দিলে আর সে উৎসর্গটুকু হয় না, আকিকার যে টার্গেট সেটা পূরণ হয় না। তাই আকিকা এবং কোরবানির মধ্যে পার্থক্য রয়েছে, হুকুমের দিক থেকে পার্থক্য রয়েছে, বৈশিষ্ট্যের দিক থেকে পার্থক্য রয়েছে, এবং আকিকা এবং কোরবানির উদ্দেশ্যের দিক থেকে পার্থক্য রয়েছে। এই উদ্দেশ্য এক নয়, কারণের দিকে পার্থক্য রয়েছে, সময়ের দিক থেকে পার্থক্য রয়েছে। আর সব শিশু তো কোরবানির সময় জন্মগ্রহণ করবে না। কোরবানির এই কারণ আকিকা করা হয় তাকে ইউআক্কু আনহু ইয়াউমা সাবিহি, আকিকা করা হয় তাকে সপ্তম দিবসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইউআক্কু আনহু ইয়াউমা সাবিহি, যে জন্মের সপ্তম দিনই তার পক্ষ থেকে আকিকা করা হবে। এখন বোঝা যাচ্ছে যে আকিকা একটা টাইম দেওয়া আছে, নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময় দেওয়া আছে। আবার কোরবানির জন্য একটা ফিক্সড টাইম দেওয়া আছে, সেটা হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ, 11, 12, 13 তারিখ। এর বাইরে আপনি কোরবানি করলে কোরবানি হবেই না। সুতরাং দুইটি টাইমের মধ্যেও আলাদা হওয়ার কারণে একটাকে আরেকটার সাথে মার্জ করার কোনো সুযোগ নেই, কারণ এর উদ্দেশ্য, কারণ, সময়, বৈশিষ্ট্য, হুকুম সব দিক থেকে আকিকা এবং কোরবানি সম্পূর্ণরূপে আলাদা। যদিও আলেমদের মধ্যে কেউ কেউ এই ব্যাপারে বক্তব্য দিয়েছেন, ইজতিহাদ করেছেন, কিয়াস করেছেন, আকিকাকে কিয়াস করেছেন কোরবানির উপর, কিন্তু এই কিয়াসটা কিয়াস মাল ফারেক হয়েছে। এই কিয়াসের মধ্যে বৈষম্য, ব্যতিক্রম পরিদিষ্ট হয়েছে, কারণ কোরবানি এক ধরনের জিনিস আর আকিকা আরেক ধরনের জিনিস। যদিও কোরবানির মধ্যে ছাগল জবে করা হয়, যদিও আকিকার মধ্যে ছাগল জবে করা হয়, জবে হয়, উদ্দেশ্য কিন্তু উদ্দেশ্য এক নয় বা কারণ এক নয়। আর আকিকা সম্পর্কে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট কথা বলেছেন, আকিকার ব্যাপারে সুস্পষ্ট হাদিস রয়েছে, এবং আকিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেটাও সুস্পষ্ট বিষয়। আকিকার ক্ষেত্রে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি ছাগল যদি ছেলে সন্তান হয় আর যদি মেয়ে সন্তান হয় তাহলে একটি ছাগল জবে করবে, এবং জন্মের পর সপ্তম দিনে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, বেতের নামাজের সঠিক নিয়ম জানাবেন। সঠিক নিয়ম ভিতরে সলাতের, আপনি সলাতের যে বইগুলো আছে সেগুলো থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আমরা বহুবার এই প্রশ্নের উত্তর দিয়েছি, দিনে যেমন নয়। ভিতরে সলাত যদি কেউ আদায় করতে চান, তিনি 1 রাকাত আদায় করতে পারবেন, 3 রাকাত আদায় করতে পারবেন, 5 রাকাত আদায় করতে পারবেন, 7 রাকাত আদায় করতে পারবেন, 9 রাকাত, 11 রাকাত আদায় করতে পারবেন। এগুলো সবটারই বিস্তারিত অনেক লম্বা আলোচনা রয়েছে। শুধু আমাদের এই প্রেক্ষাপটে
বিতিরের সলাতের মৌলিক যে বিষয়টি বলতে চাই সেটা হলো এই, যদি কেউ 3 রাকাত আদায় করেন তাহলে তিনি 2ভাবে আদায় করতে পারবেন। যদি কেউ 3 রাকাত আদায় করতে চান তাহলে তিনি 2ভাবে আদায় করতে পারবেন। দুইটাই সহিহ সনদে বর্ণিত হয়েছে। একটা হচ্ছে প্রথমে 2 রাকাত আদায় করবেন, তারপরে বৈঠক করবেন, তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা, তারপরে অন্যান্য দোয়া, তারপরে ডান এবং বামে সালাম ফিরাবেন, তারপরে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আরেক রাকাত আদায় করবেন, আরেক রাকাত আদায় করবেন এবং স্বাভাবিক নিয়ম অনুযায়ী 3য় রাকাতে রুকুর আগে অথবা রুকুর পরে দোয়ায় কুনুত করবেন, দোয়ায় কুনুত করে তারপরে আবার সালাম ফিরাবেন। এটা হলো একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে, যদি কেউ 3 রাকাত আদায় করতে চান তাহলে তিনি একাধারে 3 রাকাত আদায় করবেন। দ্বিতীয় রাকাতে মাঝখানে যে বৈঠক আছে, মাঝখানে দ্বিতীয় রাকাতে বৈঠকে বসবেন না। আবারও বলছি, মাঝখানে দ্বিতীয় রাকাতে বৈঠকে বসবেন না, না বসেই তিনি দাঁড়িয়ে যাবেন, না বসেই তিনি দাঁড়িয়ে যাবেন। একসাথে 3 রাকাত আদায় করবেন। 3য় রাকাতে তিনি রুকুর আগে অথবা পরে কী করবেন, দোয়ায়ে কুনুত পড়বেন। তবে রুকুর আগে করা, বিশেষ করে ভিতরের সালাতের মধ্যে রুকুর আগে করার ব্যাপারে মানে বেশিরভাগ আহলুত তাহকিক একথা বলেছেন। সেই ক্ষেত্রে দোয়ায়ে কুনুত করার পর তারপরে আপনি শেষ বৈঠক করবেন, শেষ বৈঠকে গিয়ে সালাম ফিরাবেন। একসাথে 3 রাকাত আদায় করতে পারেন অথবা 2 রাকাত আদায় করে তারপর আরেক রাকাত আদায় করতে পারেন। দুটাই সুন্নাহ সম্মত। বিতিরের সলাত নিয়ে অনেক দীর্ঘ আলোচনার বিষয় রয়েছে এবং এ বিষয়ে বই রয়েছে। আমি আশা করব ইনশাআল্লাহ বই থেকে বিস্তারিত জেনে নেবেন। জি, তো আপনি যেটা বললেন যে গ্রন্থের সাহায্য নিতে হবে, জি, আর মৌলিক কথা তো আমাদের শায়েখ বললেন। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি ইমেল। ইমেলের শিরোনাম আর্জেন্ট কোয়েশ্চেন ফ্রম ইউএসএ, প্লিজ কিপ দ্য নেম সিক্রেট। সঙ্গত কারণে আমরা আপনার নাম বলছি না। আপনি লিখেছেন, daughter age 21 of Mr. X in the USA has a relation affair with a person in Bangladesh from last few years. Parents tried to stop their daughter from this illegal affair, but she disobeys and acts really violent with her parents. Now the daughter is forcing her parents for her marriage with that person. The parents are not agreeing with her at any point, and she is threatening to leave the family at any cost. She will live by herself in Bangladesh and settle herself with that person no matter what the parents say. Daughter is forcing her parents to support her affair. In that context, what is the solution according to Sharia law? Number 1, should parents go with her and arrange everything necessary? Number 2, should parents let her go alone and give her a ticket to go to Bangladesh to get married with that person and have no relation with her? Every possible way of trying to compromise with her has been tried but failed. The situation is critical. Please advise. এটি আমাদের বর্তমান সকল সভ্যতার মধ্যে অহরহ ঘটছে, অহরহ হচ্ছে। কারণ যে পিতামাতা তার সন্তানকে সত্যিকার ইসলাম, দিন, আখলাক শিক্ষা দিতে পারেনি, সেই পিতামাতা এই ধরনেরই লাঞ্ছনা, অবমাননা নিজেদের পরিস্থিতির মুখোমুখি হবেই। সুতরাং সেক্ষেত্রে আমি যেটাকে খুব অগ্রাধিকার দিই সেটা হচ্ছে এই, যে তাকে তার চাহিদা অনুযায়ী বৈধ প্রক্রিয়ায় বিয়ের ব্যবস্থা করে দেয়া এবং পিতামাতা এটাকে স্বাভাবিকভাবে নেওয়া, তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার মধ্যে খুব বেশি কল্যাণ আছে বলে আমি মনে করি না। এটা আমার ব্যক্তিগত গবেষণা এবং এটা বাস্তবতা আমি যেটা লক্ষ্য করেছি। সেক্ষেত্রে চেষ্টা করবেন তাকে গাইডেন্স দেওয়ার জন্য, ইনস্ট্রাকশনস দেওয়ার জন্য
এবং ইসলামের কথাগুলো শোনানোর জন্য। তার থেকে বিচ্ছিন্নতা মানে দূরে সরে গেলে কোনো ফায়দা হবে এটাও মনে করি না, কারণ সে এক্সট্রিম অবাধ্য, মানে এক্সট্রিমলি সে ইসলামের চিন্তাধারা থেকে বাইরে চলে গিয়েছে। এখন আরও যদি এক্সট্রিমের সাথে যদি কেউ এক্সট্রিম হয় তাহলে এখানে তেমন কোনো ফায়দা হয় না, একটা বিচ্ছিন্নতা তৈরি হবে, শুধু খুব বেশি লাভ হবে বলে আমি মনে করি না। মেয়েটার জীবনের ক্ষতি বেশি হয়ে যাবে। তো এই জন্য তাকে তার কাজে এতটুকু সাপোর্ট করা যেন হালাল বৈধভাবে সে জীবনযাপন করতে পারে, এবং গুরুত্ব কম দেয়া, যেহেতু সে একটা মানে পিতামাতার একটা মানহানি করেছে, অবাধ্য হয়েছে, তাকে কথা স্পষ্ট করে দেওয়া যে তুমি মানে সন্তান কিন্তু অবাধ্য সন্তান, এই অবাধ্যতার কারণে তুমি হয়তো দুনিয়া এবং আখিরাত দুইটাই নষ্ট করেছো বা নষ্ট করবে। এই বিষয়গুলো তাকে সতর্ক করা, তার সাথে অনেক বেশি যোগাযোগ বা সম্পর্ক রক্ষা না করে শুধুমাত্র তার এই কাজে সাপোর্ট দেয়া, যেহেতু আরও খারাপ যেন না হয়, কারণ এর চেয়েও খারাপ হওয়ার পদ্ধতি আছে কিনা, আছে, ওয়ার্ল্ডে এর চেয়ে খারাপ পদ্ধতিটা আছে। সুতরাং যে আপনি যে সিচুয়েশনের কথা উল্লেখ করেছেন, যে পরিস্থিতির কথা উল্লেখ করেছেন, সেই পরিস্থিতি থেকে যেন আরও খারাপ না হয়, কারণ আরও যত খারাপ হবে, খারাপ হওয়ার পরে মানে মানুষগুলো মানে আঙ্গুল উঠাবে কার দিকে? পিতামাতার দিকে। পিতামাতা ক্ষতি, মানে পরিস্থিতিটা কাঙ্ক্ষিত নয়, কিন্তু আরো খারাপ দিকে না যায়, আরো খারাপ দিকে না যায়। এই জন্য উনি যে প্রশ্ন করেছেন দুটি ওয়ে, একটা ওকে মেয়েটা একা ছেড়ে দেওয়া, তার বিয়ের সাথে ব্যবস্থা করে দোয়া করার জন্য সে সঠিক পথে চলে, ওইটাই বলেছি, ইতিবাচক পদক্ষেপ আমি বলেছি এই কথাই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম প্রিয় দর্শক, এবং যেটা শেখ বলেছেন, হঠাৎ করে তো মেয়েটা 19-20 বছর এসে যায়নি। এর আগের যে সময়টা ছিল তখনকে আমরা সন্তানকে লালন পালনের যে দায়িত্ব ছিল ইসলামের বিধানের আলোকে, আমরা কি সেটা করতে পেরেছি? বা আমাদের পিতামাতা, আমরা কি ইসলাম সম্মত জীবনযাপন করতে পেরেছি? আমাদের প্রভাত, আমাদের রাত কিভাবে কাটে, সেখানেও আত্মসমালোচনা বিষয় আছে। প্রিয় দর্শক, দেখছিলাম আপনার জিজ্ঞাসায় আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ রাশিদুল ইসলাম, সাঘাটা গাইবান্ধা থেকে লিখেছেন, আমার বিবাহ 7 বছর, কিন্তু বাচ্চা হচ্ছে না, বাচ্চা দত্তক নিতে পারবো কি? দত্তক নেওয়া ইসলামী শরীয়তে হারাম বা নিষিদ্ধ নয়, ইসলামে এই কাজটি জায়েজ, বাকি কোনোভাবেই ইসলাম এটাকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করে না। তার কারণ দুটি। 1 নম্বর বিষয় হচ্ছে, মানে আপনি যে দত্তক নিচ্ছেন, একটা দায়িত্ব নিয়ে নিচ্ছেন বড়, সেটা হয়তো কোনো এক পরিস্থিতিতে, কোনো এক প্রেক্ষাপটে, কোনো এক জায়গায় আপনি যথাযথভাবে আদায় করতে নাও পারেন, আদায় করতে হয়তো মানে সক্ষম নাও হতে পারেন, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে আটকা পড়ে যাবেন। আরেকজনের সন্তানের দায়িত্ব নিয়ে এসেছেন, কিন্তু দায়িত্বটা ঠিকমতো আদায় করতে পারলেন না, তাহলে সেখানে বিপদগ্রস্ত হবেন। 2 নম্বর বিষয় হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যেটা পছন্দ করেছেন সেটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মুকাদ্দার, কারণ আমাদের এই কাজগুলো তো আল্লাহ তাআলা আগেই লিখে রেখেছেন, এগুলো লিখিত কাজ, ডিসপ্লে হচ্ছে। তো ডিসপ্লেটা যেটা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের জন্য লিখে রেখেছেন। মানে আপনি যখন হচ্ছে না, তখন আপনার কাজ হচ্ছে আপনি আল্লাহ তাআলার কাছে নিজেকে সুপর্দ করবেন, বলবেন যে কাদ্দারাল্লাহু মা শাআ ফাআল, যে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন এবং আল্লাহ তাআলা যেটা ইচ্ছা সেটাই পছন্দ করেছেন, সেটাই হয়েছে, সেটাই করেছেন। যদি আল্লাহ তাআলার কাছে নিজেকে এভাবে আত্মসমর্পণ করতে পারেন, তাহলে আপনি আল ঈমান বিল কদর, তাকদীরের প্রতি যে ঈমান, সেটাকে আপনি যথাযথভাবে তাহকিক করতে পারছেন। আর এটাকে ওসিলা করে সওয়াবের আশা করে আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করেন, তাহলে আপনি কেন বলতেছেন 7 বছরে হয় নাই? আমি জানি যে 19 বছর পর সন্তান হয়েছে। সুতরাং এটাও আমি আপনাকে ইনফরমেশান দিয়ে দিলাম, নামসহ আমার কাছে পরিচিত লোক আছে যে 19 বছর পর সন্তান হয়েছে। সুতরাং 7 বছরে হয় নাই, আরও আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কি 8 বছর দিতে পারেন না? 10 বছর দিতে পারেন না?
কেন হতাশ হয়ে যাচ্ছেন? আশাবাদী হয়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন যে আল্লাহ তাআলা আমাকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতা রাখেন। সুতরাং আমি মনে করে থাকি যে এক্ষেত্রে দত্তক না নিয়ে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে নিজেকে পেশ করুন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করুন। তাহলে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হয়তো দত্তক না নিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য সন্তানের বরাদ্দ পাঠিয়ে দিতে পারেন। আমার কাছে এটা সবচেয়ে বেশি উত্তম কাজ মনে হয়। তারপরে ইসলামী শরীয়তে যেটা হারাম করে নেই, জায়েজ রয়েছে, সেটা তো কেউ হারাম করার অধিকার রাখে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, IVF এর মাধ্যমে স্বামীর ভ্রূণ দিয়ে বাচ্চা নিতে চাই, এ বিষয়ে ইসলাম কি বলে? এটিও জায়েজ, তবে এর জন্য শর্ত রয়েছে। মানে স্বামীর শুক্রকীট এবং স্ত্রীর ডিম্বাণু এটাকে নিশ্চিত করতে হবে, 1। 2 নম্বর হচ্ছে এটাকে অবশ্যই এর ফার্টিলাইজ করতে হবে স্ত্রীর জরায়ুতে, অন্য কোনো কাজ কোথাও না। তাহলে আপনার স্বামীর শুক্রাণু স্ত্রীর ডিম্বাণু এটা ল্যাবরেটরিতে এটাকে ডেভেলপ করতে পারে, কিন্তু উভয়ের হতে হবে, বাইরে থেকে কারণে বাহির থেকে নিতে পারবে না, অবশ্যই নিশ্চিত হতে হবে। মানে বাহির থেকে দিতে পারবে না, কারণ চালাকি করে ডাক্তাররা অন্যের কাছ থেকে ডিম্বাণু নিয়ে অথবা অন্যের কাছ থেকে শুক্রাণু নিয়ে এই ধরনের কাজ অনেক ক্ষেত্রে হয়ে থাকে। বিশেষ করে যে সমস্ত জায়গায় হচ্ছে এই ফার্টিলাইজেশনের কাজ হচ্ছে, যেখানে এই কাজগুলোতে এই ধরনের কিছু চলচাতুরি অথবা চালাকির অবলম্বন করা হয়ে থাকে, এটা জায়েজ নেই। 2 নম্বর হচ্ছে সেটা হলো এটা পরবর্তী যখন ডেভেলপ করবে, ফার্টিলাইজ করবে, সেটা অবশ্যই মানে স্ত্রীর জরায়ুতেই করবে। এটা মানে অন্য কারো জরায়ুতে একটা নির্দিষ্ট সময়ে আপনার গবেষণাগার ল্যাবরেটরি সেটা ডেভেলপ করবে, তারপর সে স্ত্রীর কাছে ফিরে আসতে হবে। জি। শর্ত আছে। প্রিয় দর্শক, আমরা জানলাম। আমাদের হাতে আরও একটি ইমেইল পাঠিয়েছেন মুস্তাক আহমেদ নরসিংদী থেকে, লিখেছেন, আমাদের মহানবীর জন্ম তারিখ নিয়ে বেশ কিছু মত রয়েছে। কেউ কেউ বলেন অমুক দিন, আবার কেউ কেউ বলেন তমুক দিন। এত মতবিরোধের কারণ কি? সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হিসেবে কোন তারিখে নির্ধারণ করা যায়? নবীজির উপর কোরআন নাজিল হয়েছে 40 বছর বয়সে, আর কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে। এই জন্য ঐতিহাসিক ইবনে ইসহাক বলেছেন নবীজির জন্ম হয়েছে রমজান মাসে। তার এই মত সম্পর্কে আপনার অভিমত কি? ধন্যবাদ। অনেকগুলো কথা উল্লেখ করেছেন। এটা এখন আর ডিসাইড করার সুযোগ নেই, মানে এটাকে এখন আর ডিসাইড করার কি নেই, সুযোগ নেই। তার কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ যেহেতু লিপিবদ্ধভাবে আসে নাই, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসের মধ্যে বলেন নাই, বা সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বর্ণনার মধ্যে কথা বলেন নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, এত তারিখে জন্মগ্রহণ করেছেন। এখানে যে রেওয়ায়েতগুলো এসেছে সবগুলো রেওয়ায়েতই এসেছে কাছাকাছি রেওয়ায়েত। কেউ কেউ রবিউল আউয়াল মাসের 8 তারিখের কথা উল্লেখ করেছেন, কেউ 9 তারিখের কথা উল্লেখ করেছেন, কেউ 12 তারিখের কথা উল্লেখ করেছেন, কেউ আবার রমজান মাসের কথা উল্লেখ করেছেন। যেমন আপনি ইবনে ইসহাকের কথা উল্লেখ করেছেন। ইবনে ইসহাকের এই বক্তব্য সঠিক নয়, কারণ ইবনে ইসহাকের এই বক্তব্য সঠিক নয়। এর দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রমজান মাসে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে যে হিসাব রয়েছে সেই হিসাব অনুযায়ী মিলাতে পারবে না। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে জন্মগ্রহণ করেছেন, এই বক্তব্য সঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, এটাই সঠিক। রবিউল আউয়াল মাসে কত তারিখ জন্মগ্রহণ করেছেন এ নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। ঐতিহাসিকদের মধ্যে প্রসিদ্ধি লাভ করেছে যে বক্তব্যটি, সেটা হলো 12ই রবিউল আউয়াল, এবং এটা অনেকেই উল্লেখ করেছেন। আর যেহেতু রবিউল আউয়ালের 12 তারিখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে, তাহলে এর মাধ্যমে একটা আমরা এর হাস পেয়ে যাচ্ছি। এর হাস হচ্ছে ইঙ্গিত পেয়ে যাচ্ছি, সেটা হলো জন্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখ হয়েছে। এটা অনেক বেশি শক্তিশালী মত এবং অনেক বেশি প্রসিদ্ধ মত, যদিও কেউ কেউ অন্যটাকে শক্তিশালী মনে করেছেন। যেমন কেউ কেউ 9 তারিখকে শক্তিশালী বলেছেন, কিন্তু এগুলোর পেছনে, সবগুলোর পেছনেই কিছু যুক্তি কাজ করছে। সুস্পষ্ট কোনো দলিল নেই,
সুতরাং এটাকে এখন এই মুহূর্তে সমাধান করার বিষয় নয়, সমাধানযোগ্যও নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন। সনমার হোসাইন লিখেছেন, আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করি গুরুত্বের সাথে দেখবেন। ভাইয়া, আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নকে আমরা অবশ্যই গুরুত্বের সাথে দেখব, তবে অবগতির জন্য জানাতে পারি যে আমরা সব প্রশ্নকে গুরুত্ব দিয়ে থাকি, গুরুত্বের সাথে আমরা দেখে থাকি। আমরা আপনার প্রশ্নে যাচ্ছি। ভাই বোনদের সাথে রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও তারা কোনোভাবে সম্পর্ক রাখতে চায় না, এমনকি বোন ভাইকে বলেছে আল্লাহ যেন তার মুখটা দেখতে না দেয়, অথচ ভাইয়ের কোনো অপরাধ নেই। এমনকি উক্ত বোন ভাইকে অন্য মানুষের সামনে অপমান করে। এই ভাই বোনের সাথে সম্পর্ক রাখা কি ঠিক হবে? ইসলাম কি বলে? সম্পর্ক রাখাটাই ওয়াজিব, সুলমান কাতাক, এটাই হচ্ছে বিধান। যে আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে, আপনার সাথে সম্পর্ক ছিন্ন করবে, তার সাথে আপনি সম্পর্ক বজায় রাখবেন। এটা সম্পর্ক বজায় রাখাটাই হচ্ছে এখানে বিধান। সে যদি অপমান করে, মানে তার এই অপমান আল্লাহর পক্ষ থেকে মানে ধুলাবালি হিসেবে তার মুখের উপর চলে আসবে, কারণ সে নিজে লাজ্জিত হবে। আপনি যদি সত্যিকার সুন্নাহ অনুযায়ী আত্মীয়তার এই সম্পর্ক বজায় রাখেন এবং তাদের সাথে সৌজন্যতা বজায় রাখেন, তাহলে এতে কিছুই আসে যায় না। কি অপমান করলো, কি বললো না বললো, এগুলো কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। যেহেতু আপনার বোন অথবা আপনার ভাই, তার সাথে সৌজন্য আচরণ রাখবেন। আর অনেক বেশি দহরম মহরমের প্রয়োজন নেই, অনেক বেশি মানে একেবারে উঠা বসার প্রয়োজন নেই। এতটুকু সৌজন্যতা, আসা যাওয়ার সৌজন্যতা অথবা খোঁজখবরের সৌজন্যতা রাখলেই যথেষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কোনোভাবেই সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন করা ইসলামে জায়েজ নেই, বরং এই কাজটি হারাম। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ভাই বোনদের সাথে সম্পর্ক, রক্তের সম্পর্ক, কোনটা ভালো আচরণ? ভালো আচরণের বিপরীতে ভালো আচরণ, না মন্দ আচরণের বিপরীতে ভালো আচরণ? এই বিষয়টি বোধহয় আমাদের গভীরভাবে ভেবে দেখা প্রয়োজন। শাইখ বলেছেন, রক্তের সম্পর্কের আত্মীয়র যে সম্পর্কটা ছিন্ন করা যাবে না, অপমান করুক, মন্দ আচরণ করুক, আপনি ভালো আচরণ করুন না, আপনি উদাহরণ সৃষ্টি করুন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।